আজকে একটু অন্যরকম কাজ নিয়ে এসেছি। পুঁতির কাজ। তবে যে কাজগুলো আমি বেশি দেখাই তার থেকে একটু আলাদা। এই কাজগুলো আমি বাড়িতে করি। পোস্ট করা হয় খুব কম। এখন অল্প কিছু পোস্ট করছি। কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কাজটা করার জন্য আমি প্রথমেই 4টে পুঁতি নিয়ে নিয়েছি আর এখানে একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। পুরো ডিজাইনটাই 4টে পুঁতির ওপর হবে। আর সুতো নিয়েছি আমি এখানে 40 mm। 60 mm সুতো নিয়েও কাজটা করা যাবে। আর পুঁতি নিয়েছি 6 mm, মানে 6 mm। তবে যারা একটু ছোট সাইজের পছন্দ করেন কানের দুল, তারা কিন্তু 2 mm, 3 mm বা 4 mm এও কাজটা করতে পারেন। আর যারা এরকম একটু বড় পছন্দ করেন তাদের জন্য 6 mm ঠিক আছে। আমি এখানে পরপর 5টা ফুল তৈরি করে নেব। 5টা ফুল কেন তৈরি করছি তার হিসাবটা আগে একটু বলে দিই। কারণ এর মিডিল খুঁজে বার করতে হবে। যদি 4টে নিই এর মিডিল ফুল পাওয়া যাবে না। তাই এই ধরনের ডিজাইন করতে গেলে 5টা, 7টা, 9টা এইরকম ফুল নিয়ে করতে হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা। এবার যখন আমি প্রথম রোতে 5টা ফুল তৈরি করে নেব, তার পরের রোতে যখন যাব একটা ফুল কিন্তু কমন থাকবে। এইভাবে 5টা ফুল কিন্তু মিলিয়ে দিতে হবে। এখন আমি 4 নম্বর ফুলটা তৈরি করছি। 5 নম্বর ফুলটা তৈরি করার সময় আমি 3টে পুঁতি একটা সুতোয় নিয়ে নিয়েছি। এটাই সুতো ঘোরানোর নিয়ম। আমি যেদিকে সুতোটা ঘোরাতে চাইবো সেদিকের পুঁতিতে এসে ক্রস দিতে হবে। এবার এখানে একটা ফুল কিন্তু কমন হয়ে গেল এই দিকের রোতে। এবার আমি এখানে নতুন করে 4টে ফুল তৈরি করব। আর একটা কমন ফুল 5টা, দুদিকের লাইনেই একটা ফুল কমন হয়ে গেল। পুরো বর্ডারটা হবে 5টা ফুলের ওপর, কারণ প্রত্যেকটা লাইনেই একটা মিডিল ফুল থাকতে হবে। বেশ কিছুদিন ধরেই এই পুঁতির ছোট ছোট কাজগুলো আমি তৈরি করছি। বলা যেতে পারে এই কাজগুলো এখন আমার কাছে অনেকটা বেশি হচ্ছে। পাথরের যে কানের দুলগুলো হয়, মানে পাথর সেট করে যেগুলো আঠা বসিয়ে, সেগুলো তো সুন্দর লাগেই। আর ক্রিস্টাল পুঁতি দিয়ে এই দুলগুলো বানানো হচ্ছে, এগুলোও অনেক বেশি সুন্দর, কারণ এগুলো নষ্ট হয় না। আঠাটা খুলে পড়ে যেতে পারে কোনো এক সময়, এটা কিন্তু বছরের পর বছর থেকেই যায়। সুতো যদি কখনো নষ্ট হয় তবে সেটা জুড়ে নেওয়া যায়। আর অন্যান্য যে মেটেরিয়াল রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি নষ্ট হয়, ক্রিস্টাল পুঁতির দুল কিন্তু অত তাড়াতাড়ি নষ্ট হয় না, আর দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগে। এখানেও আমি সুতোটা ঘুরিয়ে নেব। এগুলো নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেই জন্যই টিউটোরিয়ালগুলো শেয়ার করা। অনেক সময় হয় আমরা কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনে নিই আর তার জন্য দুল খুঁজে মরি। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে অনেক ওয়েস্টার্ন দুল রয়েছে, কিন্তু যখন দেখছি যখন প্রয়োজন তখন কিন্তু হাতের কাছে আর পাওয়া যায় না, অর্থাৎ খুঁজে আর পাওয়া যায় না। কিন্তু যদি আপনাদের জানা থাকে যে এভাবে তৈরি করে নেওয়া যায়, নিজের শখের জিনিসটা নিজেই কিন্তু মনের মতো করে তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, এই দুলগুলোই যে ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে যাচ্ছে সেটা ধরে নেবেন না। সমস্ত জিনিসই পুঁতি দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমি সমস্ত টিউটোরিয়ালও আস্তে আস্তে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। আমাদের যে রানীহার তৈরি দেখেছেন, ওগুলো প্রচুর পরিমাণে তৈরি হয়। ওগুলো শাড়ির সঙ্গে, বিশেষ করে ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে ভীষণ পছন্দ করে। আমরা শাড়ির সঙ্গে গোল্ড প্লেটেড জুয়েলারি পছন্দ করি, তবুও একটা পাল সেট থাকলে আমাদের ভালো লাগে। অনেকেই দেখবেন গোল্ড প্লেটেড জুয়েলারি বা গোল্ড পরার সাথে সাথে কিছু পাল সেট পরে। ভালোই লাগে সেটা। তাই পাল সেট কখনোই পুরনো হবে না, আধুনিক যতই হয়ে যাক দেশ। শাড়ি আমাদের ঐতিহ্য। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা শাড়িটাই পছন্দ করি। যতই আমরা ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করি না কেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা শাড়ি বেশি পছন্দ করি। আর একটা শাড়ি পরতে গেলেই আমাদের তার সঙ্গে কিছু অর্নামেন্টস রাখতে হয়। সেখানে পাল সেটের একটা ভালো জায়গা রয়েছে। এবার দেখুন, এখানে আমি সুতোটা ঘুরিয়ে নিচ্ছি। এই জায়গায় একটু অন্যরকম আছে।
তাই আমি এখানটা বলে দিচ্ছি। এখানে একটা সোনালী পুঁতি আমি নিয়ে নেব ডিজাইনটা তৈরি করার জন্য। এই জায়গায় এসে আপনাদের একটু ভালো করে দেখে নিতে হবে। আমি খুব ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। এই কানের দুলগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে। এই পুঁতি দিয়েই করতে হবে এমন নয়, যে কোনো পুঁতি দিয়েই আপনি করতে পারবেন। এখানে 3টে পুঁতি সোনালী নিয়ে নিচ্ছি, তাহলে একটা 4 পুঁতির ফুল তৈরি হলো। দেখুন এখানে মোট একটা কমন ফুল আছে আর দুটো করলাম 3টে, একটা করব 4টে, আর এদিক থেকে একটা কমন পাবো, 5টা হয়ে গেল। 5টা আমাকে মিলিয়ে দিতে হবে। এখানে যে ফুলটা তৈরি হয়েছে সোনালী পুঁতি দিয়ে, ওটা কিন্তু মিডিল ফুল, মাঝের ফুল। দুদিকে দুটো দুটো সবুজ ফুল রয়েছে আর মাঝখানে রয়েছে সোনালী পুঁতির ফুল। এই জন্যই এই ডিজাইনটা তৈরি করার সময় 5টা, 7টা, 9টা এইরকম ভাবে নিতে হবে, বিজোড় সংখ্যা। সুতোটাকে আমি নিয়ে চলে এসেছি মাঝখানে। এবার এখান থেকে আবারও আমি 5টা মিলিয়ে দেব। এই সোনালী ফুলটা মিডিলে থাকলে আর দুটো ফুল এদিকে দুটো ফুল ওদিকে তৈরি হবে। কিভাবে তৈরি করছি একটু দেখে নিন। দুটো সুতোই নিয়ে চলে এলাম। এখানে আপনারা গিঁটও দিয়ে নিতে পারবেন, যে গিঁট নিয়ে আমি ঠিক জায়গায় সুতোটা নিয়ে চলে আসবো, তাহলেও হবে। আমি এখানে পুরো সুতোটাই ঘুরিয়ে দিয়েছি। এবার যে ডিজাইনটা এতক্ষণ দেখলেন ওটাই আমি তৈরি করব, কিন্তু মিডিল থেকে। আস্তে আস্তে দেখুন, তাহলেই কাজটা বুঝে যাবেন। এর নেকলেসও রয়েছে, সেটাও আমি দেখাবো। আজকে অল্প একটু শেয়ার করে দিচ্ছি, পরে পরে সমস্তটাই আমি শেয়ার করে দেব। এই সেটগুলোর প্রচন্ড ডিমান্ড রয়েছে। আপনারা বুঝতেই পারছেন নেকলেস বানালে তার পেন্ডেন্ট কিভাবে আমি তৈরি করব। চাইলে এই যে ডিজাইনটা রয়েছে এখন, এখানেও পেন্ডেন্ট বানিয়ে নিতে পারেন, আর যে ডিজাইনটা আমি এখন তৈরি করে দিচ্ছি সেই ডিজাইনেরও পেন্ডেন্ট করে নিতে পারেন। এছাড়া হাতের যে ব্রেসলেট আছে সেটাও আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন। পুঁতির সেটগুলো নষ্ট হয় না, বহু দিন থেকে যায়। তাই পুঁতির সেট একটা রেখে দিন, অনেক ড্রেসের সঙ্গে পরতে পারবেন। কারণ আমরা একটা ড্রেস একটা কালার একবার কিনেছি জীবনে, আর কিনিনি এমনটা নয়। আমরা কিন্তু হয়তো কয়েক বছর পর বা কয়েক মাস পর আবার ওই কালারেরই ওপর অন্য কিছু কিনি, তখন কিন্তু এই পুঁতির সেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কারণ পুঁতির সেটগুলো কিন্তু নষ্ট হয় না। অনেক ধরনেরই সেট মার্কেটে আপনি পাবেন, কিন্তু পুঁতির সেটগুলো একটু নিয়ে দেখবেন, অন্যগুলোর থেকে অনেক বেটার। পুঁতি শুধু এই ধরনের পুঁতি হচ্ছে তা কিন্তু নয়, পুঁতির অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক ধরনের মেটেরিয়াল রয়েছে। পুঁতিগুলো সহজে কিন্তু নষ্ট হয় না। আর এখন সমস্ত টিউটোরিয়াল আপনি অনলাইনে পেয়ে যাবেন, পুঁতি হাতের কাছেই পেয়ে যাবেন। তো নিজের মতো একটা সেট নিজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। কয়েকটা পেন্ডেন্ট যদি আপনি রেখেও দেন, সহজেই পুঁতি দিয়ে সেটা আপনি বানিয়ে নিতে পারবেন। যে পেন্ডেন্ট আপনি বানাতে চাইছেন না, বাজারে কিন্তু রেডিমেড পেন্ডেন্টও পাওয়া যায়, সেখান থেকে নিয়েও আপনি কাজটা করে নিতে পারবেন। এখানেও সেই 5টা ফুল দিয়েই ঘোরাচ্ছি, অর্থাৎ 5টা ফুল যেখানে তৈরি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এখানেও ঘুরে গেছে। এদিকেও কিন্তু একটা ফুল কমন থাকবে, আর 4টি ফুল তৈরি করব, 5টা হয়ে যাবে। আর যেখানে 5টা ফুল তৈরি হবে সেখানে আবারও সুতোটা ঘুরিয়ে নেব। এতক্ষণ কাজটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? ভীষণ সহজ। যখন প্রথমে দেখেছিলেন তখন মনে হয়েছিল কিভাবে তৈরি হবে, এটা বোধহয় খুব জটিল হবে, হয়তো পারা যাবে না। আসলে পুঁতির কাজ দেখে অনেকেই বাইরে থেকে ভাবে খুব জটিল, হয়তো
পুঁতিগুলো খুলে যাবে, একটা সুতো ছিঁড়ে গেলেই সমস্ত পুঁতি খুলে যাবে। একটা সুতো ছিঁড়ে গেলে পুঁতিগুলো খুলে যায় না, কারণ একটা পুঁতির মধ্যে দিয়ে ডবল সুতো যায়, তাই চট করেই সেটা খুলে পড়ে না। আর এটা নাইলন সুতো, এত সহজে একে ছেঁড়াও যায় না। আপনার কান ছিঁড়ে যাবে কিন্তু দুল ছিঁড়বে না, মানে এরকমই সুতোগুলো ভালো। এবার কটন সুতোতেও আপনি তৈরি করে নিতে পারবেন, কানের দুল কটন সুতোতে তৈরি করেই আপনি ছিঁড়ে ফেলবেন এমনটা কিন্তু নয়। কটন সুতো যখন নেবেন তখন সেটা ডবল করে নেবেন। জামাতে যখন সহজে ছিঁড়তে পারছেন না তখন কানের দুলে কি করে ছিঁড়বেন? কানের দুল এমনও জোরে আটকে যাবে না যে সুতো ছিঁড়ে বেরিয়ে যাবে, তাহলে তো আপনার কানটাই ছিঁড়ে বেরিয়ে যাবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যার কাছে লাইলন সুতো নেই, কটন সুতোয় বানিয়ে নিন, নিশ্চিন্তে বানিয়ে নিন, তৈরি করে পরুন, ভালো লাগবে। পুঁতিগুলো পেলেই হবে। আর আমরা এত জুয়েলারি কিনি পুঁতির, সেগুলো জমিয়ে রাখলেও নিজের পছন্দ মতো দুলটা বানিয়ে নেওয়া যায়। তখন আর বাজার থেকে পুঁতি কেনারও দরকার পড়ে না। কাজটা প্রায় শেষের দিকে, আর কয়েকটা ফুল তৈরি করলেই কমপ্লিট হয়ে যাবে। যে অবস্থায় এখন দেখছেন, এই অবস্থায় রেখেও কিন্তু পেন্ডেন্ট হিসাবে ব্যবহার করা যায়। তাই যে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি সেই রকমই করতে হবে এমন নয়, সেখান থেকে আপনি নতুন ডিজাইন তৈরি করেও নিতে পারবেন। দেখুন পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর কত সুন্দর দেখতে লাগছে। যে কোনো কালার ইউজ করেই আপনারা করতে পারবেন। পুঁতির সাইজটা আরেকটু ছোট করে নেবেন যারা ছোট পড়তে চাইছেন, আর যারা বড় পড়তে চাইছেন তাদের 6 mm এর জন্য ঠিকই আছে। এটা 2 mm বা 3 mm পুঁতিতেও করে দেখিয়ে দেওয়া যেতে পারতো যে ছোট করলে কতটা ছোট আসছে, কিন্তু এখানে ভিডিও শুট করার সময় অসুবিধা আছে। খুব ছোট পুঁতি হলে খুব ধৈর্য ধরে ভিডিও শুট করতে হয়। যেহেতু আমি বড় পুঁতির কাজ করি, একটা নির্দিষ্ট হাইটে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, তাই আর এর থেকে ছোট পুঁতি আমি ব্যবহার করলাম না। সেটা তাহলে হাতে করে ধরে পুরোটা করে দেখিয়ে দিতে হতো, সেভাবেও হবে। আপনারা নিয়মটা জেনে নিলেন। এবার ছোট পুঁতি ইউজ করলেই দুলের সাইজটা ছোট হয়ে যাবে। বা ব্যাগের ওপর যদি কেউ এই ডিজাইনটা প্রয়োগ করতে চান তাহলে বড় পুঁতিতে করুন, 10 নাম্বার বা 8 নাম্বার পুঁতি নিয়ে কাজ করুন। ব্যাগেতেও এই ডিজাইনটা কিন্তু করা যায়, আমি সেটাও করে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে আমি তৈরি করছি। কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি রিংটা জুড়ে দেব। রিংটা জুড়ে দেওয়া খুবই সহজ, এটা জাম্প রিং, এটা কাটা রয়েছে, এটা সহজেই জুড়ে দেওয়া যায়। আর এটা হচ্ছে হুক। দেখুন জোড়া হয়ে গেছে। আর একটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম, কত সুন্দর দেখতে লাগছে।